يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وصحبه Amen.
জওয়ান ভাইরা মুসলিম যারা দূর থেকে আমাদের আওয়াজ যারা শুনতে পাচ্ছেন জানাচ্ছেন আপনারা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর অশেষ শুকরিয়া আদায় করছি, আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে এই পবিত্র রমজান মাসের মেরাজের চাঁদের চতুর্থ জুমায় আল্লাহর ঘর মসজিদে আসা বসার তৌফিক দান করেছেন, সেজন্য সবাই অন্তর থেকে বলে আলহামদুলিল্লাহ। হাবিব সরওয়ারে কায়নাত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি রওজা মুবারকে লাখো কোটি দরুদ এবং সালামের হাদিয়া পেশ করছি। যে হাবিবের খোদাকে আল্লাহ রব্বুল ইজ্জত সারা মখলুকাতের আসমান জমিন এর যত নিদর্শন আছে সব নিদর্শনগুলো দেখিয়েছেন এই মেরাজে নিয়ে। রসুল পাককে সম্মানিত করার জন্য আল্লাহ রসুল পাককে দেখা দিয়েছেন, কথা বলেছেন। হাদিয়া স্বরূপ তাহিয়া স্বরূপ রসুল পাক আল্লাহকে সালাম দিয়েছেন, আল্লাহ রসুলকে সালাম দিয়েছেন। রসুল নিজে একা সালাম নেন নাই, বরং উম্মতের জন্য সালাম নিয়ে এসেছেন এবং সালাত নিয়ে এসেছেন, ৫ ওয়াক্ত নামাজ নিয়ে এসেছেন। তো সেই মেরাজ আগামী সোমবার রাত, দিবাগত রাতে ২৬ তারিখ দিবাগত রাতে মেরাজ শরীফ উপলক্ষে আলোচনা হবে বিভিন্ন জায়গায়। আমরা এই মাসে রজব মাসে প্রথম জুমায় খাজা আজমিরের জীবনী আলোচনা করেছি। এর গত জুমায় আমরা মেরাজের 3টা স্টেজের মধ্যে, পদক্ষেপের মধ্যে প্রথম পদক্ষেপ যেটা খানায়ে কাবা থেকে বাইতুল মাকদাস পর্যন্ত যে ঘটনাগুলি সংঘটিত হয়েছে সেগুলি আমরা বর্ণনা করেছি। আজ আমরা বাইতুল মুকাদ্দাস থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত রসুলের পাককে আল্লাহ যেই নিদর্শনগুলি দেখিয়েছেন সেগুলি সম্পর্কে আমি যতটুকু জানি, সব জানা তো আমার জানা নাই, যেগুলি আমি কিতাবে পেয়েছি নিজে থেকে বানাই বলার কোনো সুযোগ নেই। কারণ ব্যাপারটা রসুল পাক যেগুলি বলেছেন আমরা সেগুলি জানতে পারছি, যেগুলি বলেন না সেগুলি জানার কোনো সুযোগ। সুতরাং যেগুলি মানুষের আকলে খাটে না, আকলে ধরে না, সেগুলি বানাইয়া বলা, দুনিয়াবি কিছু কথা হয়তো ঘটনা চক্রে বানাইয়া বলা যায়, যেগুলি ঘটছে বা ঘটে। তো আল্লাহ রাব্বুল ইজ্জত সূরা নজমের 18 নম্বর আয়াতে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা। আল্লাহ রাসূল দেখেছেন নিজ প্রভুর বড় বড় নিদর্শনগুলো। সবাই বলি সুবহানাল্লাহ। গত যে আয়াত পড়েছি সেটা ছিল সূরা ইসরার প্রথম আয়াত, যেখানে আল্লাহ বলেছে লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আমার রাসূলকে মেরাজ করাচ্ছি, ইসরা করাচ্ছি আমার নিদর্শনগুলো দেখানোর জন্য। সেগুলি ছিল জমিনের নিদর্শন, যেগুলি আমরা বর্ণনা করেছি। জমিনে কি কি নিদর্শন দেখেছেন, যদিও ঘটনা ছিল রাত্রে, ঘটনা ছিল কি লাইট ছিল নি, তখন চাঁদের পর আসলো নি, কেন আছে এতে অবশ্যই না, চাঁদের পর থাকে না, 26 তারিখ চাঁদের পর থাকে না, তো কি আলোতে দেখেছেন? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যে নূর দিয়েছেন সেই নূরের আলোতে দেখেছেন। তো জমিনের নিদর্শনগুলো সবগুলি বর্ণনা করিনি, কি কি দেখেছেন। আর আমরা যারা
আলেম বা ওয়াইজ করি, সবাই না, ব্যতিক্রম আছে। আমরা শুধু সব সময় আপনাদের যে দোষগুলো আছে এগুলি বর্ণনা করি, আমাদের দোষ বর্ণনা করি না, ঠিক না? আমাদের দোষ আছে না নাই? আছে। সেরকম একটা দোষের কথা বলি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছেন কিছু মানুষ তাদের নিজের জিহ্বা নিজে কেটে ফেলতেছে লোহার কেসি দিয়ে। জিহ্বাটা একবার কেটে যখন ফেলা হয় আবার ওই জিহ্বাটা আগের মতো হয়ে যায়, আবার কাটে, আবার হয়, আবার কাটে। তখন আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, মান হাউলাই ইয়া জিবরাইল, জিবরাইল এই লোকগুলি কারা? তখন জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাউলাই নাস খুতাবাউল ফিতনা, যারা খুতবার মাধ্যমে ফিতনা ছড়ায়, খুতাবাউ উম্মতিকা, আপনার উম্মতের মধ্যে যারা খতিব হবেন, ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন, যারা মানুষকে ওয়াজ করে কিন্তু নিজেরা আমল করে না, সেরকম খতিবগুলি। যারা নিজের স্বার্থে সমাজের মধ্যে ফিতনা ছড়ায়। ফিতনা কেমন? ফিতনার অর্থ লিখছে আল ফিকহ আলা মাযাহিবিল আরবা, এই কিতাবের মধ্যে লিখেছে মানুষের 60টা খাসলত আছে, খাসলতে জমিমা, রদিয়া, নিকৃষ্ট খাসলত। ওই 60টা নিকৃষ্ট খাসলতের মধ্যে, অভ্যাসের মধ্যে প্রথম নম্বর হলো ইকাউল ফিতনা, মানুষের মধ্যে ফিতনা ছড়ানো। বলে ফিতনা জিনিসটা কি? আমরা তো সবাই চিনি, জানি, শুনি ফিতনা। যেমন আল্লাহ কোরআনে বলছে, ওয়াইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন ওয়ালাকিন লা ইয়াশউরুন। যখন মক্কার মুনাফিকদেরকে বলা হইতো, মদিনার মুনাফিকদেরকে বলা হইতো, লা তুফসিদু ফিল আরদ, জমিনের মধ্যে তোমরা ফিতনা করিও না, বলে আমরা তো কোনো ফিতনা করতেছি না। ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা তো ভালো কাজ করতেছি। আল্লাহ বলতেছে, আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন ওয়ালাকিন লা ইয়াশউরুন, তারাই মূলত ফিতনাকারী, এটা যে ফিতনা সেটাই তারা বুঝে না। বলে ফিতনা কি? ফিতনা হলো ইকাউন নাসি ফিল ইখতিরাফ, এমন কথা বলা মানুষের মধ্যে একটা দোদুল্যমান সৃষ্টি হয়ে যাওয়া। আমাদের সমাজে হইতেছে না, আমরা যুগ যুগ ধরে এক ধরনের নামাজ পড়ে আসতেছি, এখন কতগুলি মৌলবী বাইরে হয়ে বলতেছে না আগে নামাজ পড়ছে এগুলি কিছু হয় নাই, এখন নতুন ভাবে নামাজ পড়তে হবে। তো আগে যারা নামাজ আমাদেরকে শিখাইছে, এরা কি কোরআন হাদিসের বাইরে শিখাইছে না নিজে থেকে? কোরআন হাদিস থেকে শিখাইছে না নিজে থেকে শিখাইছে? কোরআন হাদিসে নাই, যুগ যুগ ধরে এই কিতাবগুলি ওইগুলি লিখিত আকারে আছে না, আমরা নিজে থেকে বানাই বলার কোনো সুযোগ আছে? ওরা বলতেছে না এগুলো হয় নাই, নতুন করে নামাজ শিখতে হবে, নতুন করে নামাজ পড়তে হবে, বা নিজের স্বার্থের কারণে বাস একটা বলে দিলাম আমার স্বার্থটা এক নম্বর থাকতে হবে। ভিডিওতে দেখলাম ইউনিভার্সিটির পাশে একটা মাহফিল হচ্ছে, এখানে মাইক বাঁধছে মাথা বেরিয়ে আর একটা মহিলা এসে বলছে আর কি যে হুজুর আপনারা মাহফিল করেন, অসুবিধা নেই, মাহফিলের মধ্যে মাইক দেন, এটা তো আপনাদের মানুষকে হেদায়েত করেন, কিন্তু আমার বাসার সামনে যে মাইকটা দিলেন আমার ছেলে করতে পারতেছে না, এটা একটু কেন দিলেন বা বন্ধ করলে আপনার অসুবিধা হবে। এই হুজুর দেখলাম না, বরং মহিলাটাকে বিভিন্নভাবে ইনসাল্ট করার চেষ্টা করতেছে। আমাদের সমাজে দেখেন যারা মাহফিল করে, আপনারা কিছু মনে করবেন না, মাহফিলের মানুষ হয়েছে 10 জন, একটা সাউন্ড সারাও গুলি শুনবে। আমরা হাজমি সাহেবের মাহফিল শুনছি, আপনারা শুনেন নাই, মাইক সারা বলে শোনা যায় নাই, অন্তরের মধ্যে তাসির হয় নাই। এখন 100টা মাইক দিচ্ছে, অন্তরে তাসির হচ্ছে? কি বলেন আপনারা? তাসির হয়? তাসির হইলে এত মাহফিলে এত লোক হয়, হাজার হাজার মানুষ হয়। একদিন দেখলাম এক বড় হুজুরের মাহফিলে শতে শতে অভিযোগ করছে থানায়, তাদের মোবাইল চুরি হয়ে গেছে।
আমার মোবাইল আমার ঘর থেকে চুরি করে নিয়ে গেছে। ঠিক শুক্রবারে জানাজা ছিল, শুক্রবারে প্রায় মানুষের জোতা নিয়ে গেছে জানাজায়। সবাই করতে আসছে জানাজা। যে জোতা চুরি করছে তারও মরণের ভয় আছে না নাই? কিন্তু থাকলে কি সে জোতা চুরি করতো? সুতরাং আমরাও একদম যে সাধু তেমন না। যাকে আল্লাহ হেদায়েত করুক সবাই বলে আমি। আল্লাহ রাসূল বলতেছে, আমি সিদরাত বাইতুল মুকাদ্দাসে গিয়ে যে নবীগুলিকে দেখলাম তাদের কবরে নামাজ পড়তেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম গাছের হেলান দিয়ে বসে আছে, সবাই সেখানে জমা হলো। বাইতুল মুকাদ্দাসের মধ্যে জিবরাইল আলাইহিস সালাম আমাকে ধরে সামনে দাঁড়াইলেন, নামাজ পড়াইলাম আমি কয় রাকাত? 2 রাকাত। তখন নামাজ ফরজ হয় নাই। এগুলি কেমন নামাজ ছিল? নফল নামাজ বলে। কেমন নামাজ ছিল? যারা নফল নামাজ জামাতে পড়া জায়েজ বলে এটা একটা দলিল। তবে কোনো এলান করা যাবে না, ঘোষণা করা যাবে না, আযান ইকামত দেওয়া যাবে না। এই শর্তে ঢাকা কিতাবে লিখছে নফল নামাজ পড়া জায়েজ আছে। এই জন্য আমাদের দেশে কিছু কিছু জায়গায় আছে মেরাজের নামাজ উপলক্ষে কিছু নামাজ কি পড়া হয়, নফল নামাজ পড়া হয়। হযরত শের বাংলা আজিজুল শের বাংলা রাহমাতুল্লাহ আলাইহি এটা জায়েজ দিয়েছেন। যারা মুকরু বলেছেন এটাও যায়, ঠিক আছে। তবে এটা হলো ঢাক ঢোল পিটাইয়া আযান দিয়া ইকামত দিয়া এটা করা যাবে না, এটা ফিকহ কিতাবে নিষেধ। সুতরাং এটা নিয়ে বাড়াবাড়ি করবেন। যেখানে আছে চালু আছে সেখানে বন্ধ করার চেষ্টা করবেন না, যেখানে চালু না এখানে আবার জোর করে চালু করার চেষ্টা করবেন। এটা হলো সমাজে ফিতনা হয়, দিন ধর্ম নিয়ে ফিতনাবাজি করা, এটার চেয়ে জঘন্য বড় ফিতনা কিছু নেই। জন্য আলেম ওলামার দায়িত্ব হলো এমন কথা না বলা যেটা দ্বারা সমাজে বিশৃঙ্খলা হয়, ফিতনা হয়। আমরা চেষ্টা করি, আলহামদুলিল্লাহ আমাদের বুজুর্গানি দিনে এই কাজটাই করেছে। কারণ আমি যদি আপনাকে ফিতনার জন্য উস্কাই দিই তো মানুষ কার কাছে যাবে? এমনি তো মানুষ একটু ঘুরেই বস শুরু করে এটা নিয়ে ঝগড়া ফাসাদ মারামারি খুনাখুনি, আপনার সাথে আমার করে নাই, মতের মিল নাই, বস আমি আপনাকে মেরে ফেললাম। মব জাস্টিস যেটা হচ্ছে বর্তমানে, ভবিষ্যতে হয়তো আরো বাড়বে না, এমনটি করা যাবে না। দুনিয়ার সবাই আপনার সাথে মিলবে এমন না। আপনার ছেলেও দেখবেন আপনার সাথে মিলবে, আপনি কথা বাদেন। আপনার ছেলেও আপনার অনেক কাজ পছন্দ করে না, করে কি বলেন? করলে বাসের সাথে তর্ক হয় কেন? যেখানে আপনার ছেলে আপনার সাথে মিল নাই সেখানে একটা বিধর্মী লোক আপনার সাথে মিল হবে, একটা অন্য লোক আপনার সাথে একদম হুবহু আপনার একই মতের হবে, এটা আপনি কেমন বুঝবেন? মতের ভিন্নতা এটা একটা সৌন্দর্য। যে আমার ইখতিলাফুল উলামায়ে রহমতে, একই জিনিসের মধ্যে ইখতিলাফ আছে। দেখুন মেরাজ রাতে আল্লাহ রাসূল আল্লাহকে দেখছে কিনা, এটার মধ্যে সাহাবায়ে কেরামের মধ্যে দুইটা মত হয়ে গেছে। সবাই একদম কঠিন সাহাবী। একজন হলো খুদ মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি বলছেন যে আল্লাহ রাসূল মেরাজ রাতে আল্লাহকে দেখেন। ঠিক আবার হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস সহ বিশাল একটা সাহাবীদের দল কসম করে বলতেছে আল্লাহ রাসূল মেরাজের রাতে এই চর্মচুপে আল্লাহকে দেখেছেন। সুবহানাল্লাহ। ওয়ালাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা, আল্লাহ রাসূল মেরাজের রাতে আল্লাহর বড় নিদর্শন দেখেছে। তো আল্লাহর বড় নিদর্শন কি? ছোট নিদর্শন হলো যেগুলি এই তরুলতা গ্রহ নক্ষত্র, এগুলি হলো সবচেয়ে বড় নিদর্শন হলো খোদ আল্লাহর উপরে। তাহলে এটা নিয়ে সাহাবায়ে কেরাম কি মারামারি করছিল? আব্দুল্লাহ ইবনে আব্বাস ওনাকে চাষ করছিল যে মা এটা আপনি কেন বললেন? গত জুমায় আমি এটার সমাধান দিয়েছি। মেরাজ হয়েছিল কয়বার? 34 বার। বলেন কতবার বলছি আপনাদেরকে যে আমি কথা বললে দুই একটা কথা মনে রাখবেন। এমন না যে তো গত জুমায় সবাই আসে না। কয়বার হয়েছিল মেরাজে? 34 বার। একবার হয়েছিল শ্বশুরে, আর 33 বার হয়েছিল কি স্বপ্ন যুগে। মা আয়েশা সিদ্দিকা স্বপ্নের মেরাজের কথা বর্ণনা করেছেন। যেহেতু যখন সশরীরে মেরাজ হয়েছে তখন আল্লাহ রাসূলের পাকের সাথে মা আয়েশা
আয়েশা সিদ্দিকার নেকাহ হয় নাই। মেরাজ হয়েছিল কত সালে? হিজরতের 1 বছর আগে। হিজরতের কয় বছর আগে? মা আয়েশা সিদ্দিকের সাথে আল্লাহ রাসূলের হয়েছিল, জবাব হয়েছিল হিজরতের আগে না পরে? পরে। তো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা মা বলছেন, মা ফাকাতু জাসাদা রাসূলিল্লাহি লাইলাতাল মিরাজ, আমি মেরাজের রাতে রাসূলের জিসিমকে হারাই নাই। মানে কি? রাসূলের জিসিম আমার কাছে ছিল। ওই দ্বারা বোঝা যায় উনি বলছেন রাসূলের মেরাজটা স্বপ্নযোগ্য হয়েছিল, সশরীরে হয় নাই। কিন্তু কোরআন বলছে রাসূলের মেরাজটা সশরীরে হয়েছিল। কি জরুরি হয়েছিল? সশরীরে হয়েছিল। আচ্ছা যাক, এগুলি আলেম ওলামাদের কথা বলতেছিলাম। ইখতিলাফুল উলামায়ে রাহমাত। আমি যে কথাগুলি বলতেছি, আমার কথায় যদি সমাজের মধ্যে ফিতনা হওয়ার সম্ভাবনা থাকে, ওই ধরনের কথা থেকে বিরত থাকাই ভালো। আমি নামাজ পড়লাম, নামাজে কাতার হয়েছিল কয়টা? 7টা। কয়টা হয়েছিল? 3টা কাতার ছিল রাসূলদের, আর 4টা কাতার ছিল নবীদের। সবাই বলে সুবহানাল্লাহ। মানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করেছেন, সেখানে মুসল্লি ছিলেন কারা? সবাই নবী রাসূল। এজন্য রাসূল পাকের একটা লকব হলো ইমামুল, সবাই বলেন ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন। রাসূল পাক যে নবীদের রাসূলদের মধ্যে শ্রেষ্ঠ, সেই শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য আল্লাহ রাব্বুল ইজ্জতের নির্দেশে হযরত জিবরাইল আলাইহিস সালাম নবী পাকের হাত ধরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নামাজ পড়ান। আল্লাহ রাসূল বলছেন, ফালাম্মা ওয়াসালতু ইলা বাইতুল মাকদাস, যখন আমি বাইতুল মাকদাসের মধ্যে পৌঁছলাম, সাল্লাইতু ফিহি রাকাতাইনি ইমামান, আমি সেখানে 2 রাকাত নামাজ পড়ছি ইমাম হিসাবে। তো যিনি ইমামতি করেন ওনার পিছনে মুক্তি আছে না? বিল আম্বিয়া ওয়াল মালায়েকা, সেখানে নবীরা ছিল, 3 জন ফেরেশতা ছিল। কয়জন ফেরেশতা? যেগুলি রাসূল পাকের কিছু এসকর্ট করে সংবর্ধনা দিয়ে নিয়ে গিয়েছিল। একজন জিবরাইল, একজন মিকাইল, একজন ইসরাফিল। আজরাইল যায়নি, আজরাইল ছিলেন না। ওয়া খাযানিল আল আতশ, আমার পানির পিপাসা পাইল। আসাদ্দা মা খাযানি ফাউতিতু বিনাইন ফি আহাদিহিমা লবন ওয়াল উখরা খামরুন। এগুলো আপনারা অনেক শুনেছেন। আমি এগুলো বলার কারণ হলো আরেকটা কারণ বলছি, বুঝলেন? এগুলো অনেক শুনছি। যারা বিশেষ করে মুরব্বী আছে ওনারা বিরক্ত হন বিদায় আমি কথাগুলি আদা করতে চাই না। কিন্তু এই কথাগুলি শুনে নাই এরকম মানুষ আছে না? নাই? যারা ইয়ং জেনারেশন ছেলে মেরাজের ঘটনাই শুনে নাই কখনো। তা মেরাজ কি জিনিস বাংলাদেশে আশ্চর্য হবে আপনি জানেন, মানে আশ্চর্য হবেন। বাংলাদেশে এমন জায়গা আছে লাইলাতুল মেরাজ যেদিন হয়, সেদিন যে মেরাজের একটা সংগঠিত হয়েছিল তারা জানেই না। এটি তাদের দোষ নেই, কথা বলে না, তাদের দোষ নেই। দোষটা কাদের? আমাদের বলে না, খতিবদের। আমি যে বললাম না, আমরা নিজের দোষ বর্ণনা করতে কখনো আমি কৃপণতা করি না। আমাদের দোষ, আমাদের দোষ মানে আমাদের মধ্যে কিছু আলেম যারা মনে করতে যা মেরাজের ঘটনা বর্ণনা করা এটা বেদাত। মেরাজের ঘটনা যদি বর্ণনা করা বেদাত হইতো, এই হাজার হাজার কিতাব প্রত্যেকে আসলো, শুধু একটা বিষয়ের উপর কিতাব লিখছে, আল ইসরা ওয়াল মিরাজ। যে কত কিতাবের কথা আমি গতকাল বলেছিলাম, এই কিতাব লিখেছে 2 জন রাইটার, দুজন হাফেজুল হাদিস। অর্থাৎ পৃথিবীতে যত হাদিস আছে প্রত্যেকের 1 লক্ষ হাদিস সনদ সহকারে মুখস্থ যাদের আছে তাদেরকে বলা হয় হাফেজুল হাদিস। হাফেজে কোরআন কাকে বলে? যার কাছে 6666 আয়াত মুখস্থ আছে তাকে বলে কি? আর হাফেজুল হাদিস, হাফেজুল কোরআন আর হাফেজুল হাদিস বলা হয় যার কাছে 1 লক্ষ হাদিস মুখস্থ আছে। কয় লক্ষ? দুজনেই মিশরের আলেম, আল আজহার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন। দুজনের মিশরে মাজার আছে এবং এক একজনের কয়েকশো করে কিতাব আছে শুধু হাদিসের উপর। ওনাদের লিখিত কিতাবের মধ্যে সবচেয়ে ছোট্ট কিতাব হলো এটা, যেহেতু এটা শুধু একটা ঘটনার উপর লিখিত কিতাব। যদি মেরাজের ঘটনা বর্ণনা করা বেদাত হইত, তাহলে ওনারা সবচেয়ে বড় বেদাতি না? কথা বলেন না কেন? আল্লাহ সবচেয়ে বড় বেদাতি,
কারণ আল্লাহ মেরাজের কথা কোরআনে বর্ণনা করছেন। রাসূল সবচেয়ে বড় মেধাবী হইতো, কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মেরাজের ঘটনা যদি উনি বর্ণনা না করতেন আমরা জানতে পারতাম? জিবরাইল বর্ণনা করছে, অন্য নবীরা বর্ণনা করছে, নাকি রাসূল নিজে বর্ণনা করছে? রাসূল নিজে বর্ণনা করছে। এখন ওনারা ঘটনা বর্ণনা না করার আরেকটা কারণ আমি জেনেছি, কোনোভাবে তারা হয়তো বর্ণনা করেছে, বলে হুজুর আমি এই মেরাজের ঘটনা নিয়ে কিছু কনফিউশন আছে আমার কাছে। কি বলে, মেরাজটা কি জাগ্রতভাবে হয়েছে নাকি স্বপ্নে যুগে হয়েছে? মেরাজটা যদি স্বপ্ন যুগে হইত, যে কোনো কাফের রাসূল মেরাজ থেকে ফিরে আসার পর যখন ঘটনা বর্ণনা করলেন, কেউ অস্বীকার করছে যে স্বপ্ন যুগে কেন গেছে? অস্বীকার করছে কোনটা? উনি যখন বলছে আমি সশরীরে মেরাজে গেছি, কোনটাকে অস্বীকার করছে? স্বপ্নকে আমরা অনেক স্বপ্ন দেখি না, স্বপ্নকে কেউ অস্বীকার করে? কথা বলে না কেন? উনি যখন বলছেন আমি সশরীরে গেছি, জিবরাইল আমাকে নিয়ে গেছে, আমি সেখানে নামাজ পড়েছি, বলে আমি আবার ফিরে আসছি, তখন তারা পরীক্ষা করা শুরু করলো যে বলে আপনি মেরাজে গেছেন, বাইতুল মুকাদ্দাসে গেছেন, বলেন বাইতুল মুকাদ্দাসে কয়টা দরজা কয়টা জানালা? কারণ ইহুদিরা বাইতুল মুকাদ্দাস সম্পর্কে, এটা তাদের তীর্থস্থান, সবগুলি মুখস্থ। আপনারা যারা হজে যান, গেছেন না? হাজি আছে না? খানে কাবায় গেছেন না? কথা বলেন কেন? খানে কাবার আশেপাশে মসজিদ আছে না? মসজিদের নাম কি? মসজিদে হারাম বলেন না, মসজিদে হারাম বলি আর কি। হারাম মসজিদ, হারাম মানে এখানে হারাম, ওই হারাম না, নিষিদ্ধ না, হারাম মানে হলো সম্মানিত। কোন একজন হাজি বলতে পারবেন নি খানে কাবায় কয়টা দরজা কয়টা জানালা আছে? আমি নিজেই তো পারি না, আমি 3 বার হজ করছি। আমাকে যদি বলেন যে হুজুর খানে কাবায় কয়টা দরজা আছে বলেন তো, কয়টা জানালা আছে বলেন তো, নামগুলি বাতিয়ে দিলাম। প্রত্যেকটা দরজার আলাদা আলাদা নাম আছে না খানে কাবা বর্তমানে আর কি, নামগুলি বাতিয়ে দিলাম। আমি পারবো? আমরা প্রতিটা হাজি ওখানে গেলে কয় মাস থাকে? কম মধ্যে 1 মাস, বেশি মধ্যে 45 দিন। বর্তমানে কয়দিন থাকতে হয়? 45 দিন থাকতে হয়। এই 45 দিন যদি প্রতিদিন সে গণে, এদিক থেকে আস্তে আস্তে ভাগ হয়ে যাবে। ওই 60 নম্বর মসজিদের মতো আর 60 নম্বর মসজিদ বলে, এটাকে 60 গম্বুজ না 70 গম্বুজ না 60 গম্বুজ কেউ ঠিক করতে পারে না। তো সুতরাং রাসূল পাকেরা পরীক্ষা করতেছে কি জন্য? তাদের গায়ের বলল যে এটা তো অসম্ভব, আকলে খাটে না। আপনি দিনে রাতের সামান্য একটা মুহূর্ত বাইতুল মুকাদ্দাস গেছেন, আসমানে গেছেন, এটা বাতিয়ে দিলাম। এগুলো যেহেতু আসমানি জগৎ সম্পর্কে আমাদের আইডিয়া নেই, কিন্তু বাইতুল মুকাদ্দাসে কয়টা দরজা কয়টা জানালা কয়টা সিঁড়ি আছে এগুলো তো আমি জানি। বলেন একটা একটা। রাসূল পাক সবগুলি এমন নিখুঁতভাবে বর্ণনা করেছেন যে যারা কাফের প্রশ্ন করেছিল তারা মজবুত হয়ে গেছে। এগুলো ইনশাআল্লাহ বর্ণনা করলাম। আমাকে নামাজ পড়ার পর যখন আমাকে তৃষ্ণা লাগলো, আমার কাছে পানি আনতে পারতো জিবরাইল, আমার কাছে আনছে কি? 2টা পাত্র, স্বর্ণের পাত্র, একটার মধ্যে মদ আছে, একটার মধ্যে লবণ আছে। লবণ মানে কি? দুধ। একটার মধ্যে দুধ আছে, একটার মধ্যে কি আছে? মদ আছে। দেখেন, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আখতারতুল লবনা, আমি ওখান থেকে দুধ পান করলাম। দুধ পান করার পরে সবগুলি পান করি নাই, একটু রয়ে গেল। একটু কি রয়ে গেল? হযরত জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইখতারতাল ফিতরা, ইখতারতাল ফিতরা, আপনি স্বাভাবিকতাকে গ্রহণ করেছেন। সবাই বলে সুবহানাল্লাহ। ফিতরা মানে কি? ফিতরা মানে হলো স্বভাব। হাদিসে পাকে আছে কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, একটা রমজান মাসের ফিতরা আর একটা হলো এই ফিতরা। এই ফিতরা মানে হলো স্বভাব। এই ফিতরা হলো কি? স্বভাব। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, বলিয়া রাসূলুল্লাহ আপনি ইখতারতাল ফিতরা, আপনি ফিতরা গ্রহণ করেছেন, স্বাভাবিকতা গ্রহণ করেছেন। কারণ দুনিয়াতে এসে সর্বপ্রথম সন্তান যে জিনিসটা পান করে সেটা হলো কি? মায়ের দুধ। সেটা হলো কি? মায়ের দুধ। মায়ের দুধ আবার কয় প্রকার? 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। একটা হলো সর্বপ্রথম যে দুধটা বাইর হয় মায়ের থেকে, এটাকে কি দুধ বলে? শাল দুধ। এক সময় আমাদের মায়েরা মুরব্বীরাই দুধটা ফেলে দিত, বলছে এগুলি খাইলে পেট কামড়াবে। অথচ বিজ্ঞান বা ডাক্তারের প্রমাণ করছে এই শাল দুধ হলো ছেলের জন্য অ্যান্টিবায়োটিক। খেলা যাবে না। তো কি খাইতো কেন?
কারণ জিহ্বা খাইতো এই কারণে 7 দিন পর্যন্ত সন্তান যখন ভূমিষ্ঠ হয় তার এটাকে বলা হয় সদকা। এই অংশটা হাড্ডি আছে, এখানে একটা হাড্ডিটা নরম থাকে, হাড্ডিটা নরম থাকার কারণে চুষে খাইতে পারে না, সেই জন্য তাকে দুধগুলি টিপে নিয়ে কোনো পাত্রের মধ্যে খাওয়াইতে হয়। এই দুধগুলি তার জন্য একটা অ্যান্টিবায়োটিক এবং সর্বপ্রথম নিয়ামত, সবাই বলি সুবহানাল্লাহ। এই জন্য এটাকে বলা হয়েছে ফিতরা। কি বলা হয়েছে? ইফতারতাল ফিতরা। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি লাওয়াক্তারতাল খামর, যদি মদ পান করতেন, লাগাবাত উম্মাতুকা, আপনার উম্মতগুলি সবগুলি বরবাদ হয়ে যেত, মকফুর হয়ে যেত। কি হয়ে যেত? দেখেন, তখন আল্লাহ রাসূল আমাদের চিন্তা করেছেন, আমাদের চিন্তা করেছেন, তো সবগুলি খাই না, কিছু রেখে দিছে। কিছু কি রেখে দিছে? এটা বুঝাইতে চাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে রেখে দিয়েছেন, আপনি দুধ খাওয়ার কারণে আপনার বেশিরভাগ উম্মত নাজাত পেয়ে যাবে। আপনি যদি পুরা দুধটা খেয়ে ফেলতেন, তাহলে আপনার একটা উম্মত গুনাহে লিপ্ত হইতো না। তখন রাসূল বলতে থাকতেন, তাড়াতাড়ি তো আমি সবগুলি খাই ফেলাই। বলে তো সুযোগ নাই, আল্লাহর পক্ষ থেকে নিষেধ হয়ে গেছে। এই রুমুজগুলি বর্ণনা করেছেন কিতাবের মধ্যে। কারণ আমি আপনাকে আগেও বলেছি, আমরা নিজে থেকে বিশেষ করে মেহরাজের ঘটনা বানাই বলার মতো কোনো সুযোগ নাই। যে কিতাবের কথা বলেছি কিছু আছে এই কিতাবের মধ্যে, উনি বুখারী, মুসলিম, সিহাহ সিত্তা থেকে রওয়ায়াত করে শুধু বর্ণনা করি, হাদিসের টেক্সটগুলি এখানে উল্লেখ করেছেন, কোনো সরা করে নাই। আমি যেই সরাগুলি বর্ণনা করতেছি সেগুলি আছে তাফসীরে রুহুল বয়ান ৫০ খণ্ড ১২৯ পৃষ্ঠা থেকে শুরু করে একটা সূরা বনি ইসরাইলের শুরু থেকে প্রায় বিশাল একটা অংশ এই মেরাজের ঘটনাগুলি ধারাবাহিকভাবে কি করেছেন, বর্ণনা দিয়েছেন বা বর্ণনা করেছেন। তো হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুম্মা ক্বালা লি জিবরাইল কুম ইয়া মুহাম্মদ, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো শিখলেন। ফাকুমতু ফাইযা বিসুল্লামিন মিন যাহাবিন, দেখলাম একটা সিঁড়ি, সেই সিঁড়ি হলো স্বর্ণের নির্মিত। কাওয়াইমুহু মিন ফিদ্দাতিন, এই সিঁড়ির যে রেলিং আছে এগুলি বলা হয় কাওয়াইম, এগুলি হলো চাঁদের নির্মিত। মারকাফুন মিন লুলুইন ওয়াল ইয়াকুত, এটা ছিল একটা ইয়াকুতের এবং লুলুয়ের বাহন। লুলু মানে হলো মুক্তা, ইয়াতালা আলাউ, সেই সিঁড়িটা নূরের মতো জ্বলতেছিল। নূরুহু ওয়া ইযা আসফালুহু ফি সখরাতে বাইতুল মুকাদ্দাস। আপনারা এমন ভৌগোলিক কারণে বা ইহুদি নাসারাদের বাধার কারণে ইচ্ছা থাকলেও সামর্থ্য থাকলেও আমরা আমাদের দ্বিতীয় কিবলা বাইতুল মুকাদ্দাস বা বাইতুল মাকদাসে যাওয়ার সুযোগ হয় না। যারা গিয়েছেন, এক সময় যাওয়াটা খুব, পাকিস্তান আমলে এক সময় যাওয়াটা ছিল, ইহুদিদের কোনো বাধা ছিল না। ওই একটা পাথর আছে, যে সিঁড়িটা আসমানে যাওয়ার জন্য কায়েম করা হয়েছে, একটা স্বর্ণের সিঁড়ি, সেটার পাতগুলি অর্থাৎ হাতলগুলো হলো রূপায় নির্মিত। সেটা দেখতে মনে হচ্ছে মুক্তার তৈরি একটা বাহন, সেখান থেকে নূর বের হচ্ছে। সেই সিঁড়ির গোড়া হলো বাইতুল মুকাদ্দাসের একটা পাথর আছে, পাথরটা খুবই একটা পাথর, কেউ বলছে এটা জান্নাতি পাথর, এটা মাটি থেকেও পারো। এই পাথরের উপরে বসানো হয়েছে সিঁড়িটা, এক মাথা, আর এক মাথা হলো সিদরাতুল মুনতাহা। সবাই বলে সুবহানাল্লাহ। তাহলে ওয়ারাসুহু ফিস সামা, ওই সিঁড়ির গোড়া হলো জমিনে, ওই বাইতুল মুকাদ্দাসের পাথরের উপর। ওয়ারাসুহু, এবং মাথা হলো আসমানের মধ্যে। ফাকিলা ইয়া মুহাম্মদ ইসআদ, ইয়া রাসূলুল্লাহ, আপনি আরোহণ করেন। ফাসআদতু, আমি উঠলাম। ওয়া হুয়াল মেরাজ, এবং এই সিঁড়িটার নাম হলো মেরাজ। সবাই বলে সুবহানাল্লাহ। মেরাজ হলো উচ্চে যাওয়ার বাহন, উচ্চে যাওয়ার বাহন। এটা হলো জান্নাতি একটা বাহন, যেটাকে মেরাজ নামে কি করা হয়েছে, নামকরণ করা হয়েছে। আমরা টোটাল ঘটনাটাকে মেরাজ বলি, কিন্তু টোটাল ঘটনাটাকে ইসরা এবং মেরাজ বলা হয়। যে বইটা লিখছে আল ইসরা ওয়াল মেরাজ, যারা আপনি পড়তে পারেন তারা বুঝতে পারবেন। টোটাল ঘটনাটা মেরাজ না, মেরাজ বলা হয় বাইতুল মুকাদ্দাস থেকে সিদরাতুল মুনতাহা দিয়ে মুনতাহা পর্যন্ত আল্লাহ রাসূল যে বাহনে করে গেছেন, সেই বাহনের নাম ছিল মেরাজ। এটাকে বলা হয় ইসমে আলার সিগা। আলা মানে হলো বাহন, যেটা উপরে যাওয়ার বাহন, উরুজের বাহন, উরুজের বাহন। আমি গত জুমায় বলেছিলাম মেরাজের কয়টা পর্যায়, 3টা। একটা হলো বাইতুল
খানায়ে কাবা থেকে বাইতুল মুকাদ্দাস সেটা হলো বুরাকে করে গিয়েছেন, আর বাইতুল মুকাদ্দাস থেকে সিদরাতুল মুনতাহা, যেখানে সিদরাতুল মুনতাহা মানে হলো ফেরেশতারা যেখানে গিয়ে আর উপরে যাওয়ার কোনো সুযোগ নাই, সেটাকে বলা হয় মেরাজ। আর সিদরাতুল মুনতাহা থেকে একা একা রাসূলুল্লাহ মকানে গিয়েছেন আল্লাহর সাথে দিদার করার জন্য, আল্লাহর সাথে কথা বলার জন্য, যেখানে বলা হয় মকামে কাবা কাউসাইনা আলনা ফাআওহা ইলা আবদিহি মাআওহা, সেই মকানে গিয়েছেন হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা একা, জিবরাইলও সেখানে যাওয়ার সুযোগ নাই। রাসূল বলতেন জিবরাইল চলো উপরে যাই, বলে হুজুর আর উপরে যাওয়ার সুযোগ নেই, সেখানে যদি যাই আমার ওই আল্লাহর নূরে আমার এই নূরানি পাখাগুলি জ্বলে ছারখার হয়ে যাবে। আমার নূর দিয়ে কেমনে নূর জ্বলে? আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে ছেড়ে দিবে, এতক্ষণ পর্যন্ত আমার কাছে ছিল, আচ্ছা ঠিক আছে আমি আল্লাহর দরবারে যাচ্ছি, তোমার কোনো আবদার, তোমার কোনো দাবি আল্লাহর কাছে দোয়া আসেনি? বলে আছে, ইয়া রাসূলুল্লাহ আমার একটা দোয়া, আমার একটা আবদার আল্লাহর দরবারে, আপনি যদি আল্লাহর কাছে যান কথা বলেন আমার জন্য একটা সুপারিশ করবেন। বলি কি সুপারিশটা? বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহকে বলবেন আল্লাহ যাতে আমাকে যে পাখা দিয়েছে নূরানি পাখা, আমি যাতে হিসাব নিকাশের সময় আপনার উম্মতরা যখন ফুলসিরাত পার হবে, যাতে আমি আপনার উম্মতের জন্য আমার এই নূরানি পাখাগুলি দিয়ে ফুলসিরাতের উপর বিছাই দেব, যে নূরানি পাখার উপর ভর করে আপনার উম্মতরা ফুলসিরাত পার হয়ে যাবে। দেখেন জিবরাইল যার কোনো গুনাহ নাই, যার কোনো গুনাহ নাই, সেই জিবরাইল আল্লাহর দরবারে ফরিয়াদ করতেছে, চিন্তা করতেছে আমাদের জন্য। কারণ রসুলাই তোমার নবীর রসুলাই বলেন নবীর উম্মত হওয়ার কারণ কি হওয়ার কারণে মুসা আলাইহিস সালামের কাছে যখন সফরাত বানিয়ে গেল, মুসা আলাইহিস সালাম কাঁদা শুরু করছে। জিবরাইল জিজ্ঞেস করে মুসা তুমি কাঁদো কেন? বলে কাঁদতেছি দুঃখে, অপমানে, অপমানে। বলে কিসের অপমান? বলে এই নবী ওনাকে শেষে পাঠাইছে, শেষে পাঠানো সত্ত্বেও হাসরের ময়দানে জান্নাতের কাতার হবে 120 কাতার। কয় কাতার? 120 কাতারের মধ্যে শুধু 80 কাতার হয়ে যাবে ওনার উম্মত, বাকি কয় কাতার? 40 কাতার হবে। যত নবী আদম থেকে ঈসা পর্যন্ত আসছে সব নবীদের কাতার হবে 40 কাতার, আর ওনার একার কাতার হবে কয় কাতার? 80 কাতার। কয় আমার উম্মত সেদিন মুখ দেখার সুযোগ থাকবে, সেই নবীর এত পাওয়ার হবে সেদিন। সে জিবরাইল, আজকে একটা হাদিস পড়লাম মুসনাদ ইমাম আবু হানিফাতে, যে একটা জাহান্নামের একটা লোক ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া হান্নান আল্লাহ করে তাসবিহ করতেছে, জাহান্নামের মধ্যে তাসবিহ করতেছে। জিবরাইল বলে যে ইয়া আল্লাহ আমি জাহান্নামে গেলাম, দেখলাম জাহান্নাম থেকে একটা আওয়াজ আসছে যে হান্নান মান্নান হান্নান মান্নান। হযরত জিবরাইল ইসলাম আল্লাহর দরবারে সিজদায় পতিত হইল। এই আল্লাহ বলে যে জিবরাইল তুমি মাথা উঠাও, কি চাও যে বলো। বলে যে আল্লাহ আমি যেই উম্মতটা রাসূলের উম্মতটা জাহান্নামের মধ্যে হান্নান মান্নান করে তাসবিহ করতেছে তারা একটু নাজাত দিয়ে দেন, তারা একটু কি দিয়ে দেন। তো ঠিক আছে বলে তারা নিয়ে আসো। জিবরাইল গিয়ে ওখানে খুঁজে পাই না ওনাকে, আবার শুনে খুঁজে পাই না। মা রেখে জিবরাইল জিজ্ঞেস করলো যে আল্লাহ অর্ডার দিছে এই লোককে, বলে যে এটা তো কোথায় আছে, হাজার হাজার মানুষ জাহান্নামের আগুনে সব ধরে ঘুরে ছাই গেছে, আমি কোথায় পাবো এর? তখন আল্লাহ স্পেশাল ভাবে বলতেছে তুমি যাও সবাই নিয়ে খোঁজ করো, আওয়াজ দিয়ে গিয়ে যাও, আকাশ আওয়াজ দেখে যাও। বলে আওয়াজ দেখে যাও, পাইছে, পাইয়া আল্লাহ দরবারে নিয়ে আসছে, আল্লাহ নিয়ে আসছে, আবার সিজদায় করছে জিবরাইল আলাইহিস সালাম। বলে আল্লাহ তারে নিয়ে আসছে, মাফ করে দাও। বলে তুমি মাথা উঠাও, তারা আমি মাফ করে দেবো। সবাই বলে সুবহানাল্লাহ। জাহান্নামে যদি তাসবিহ পড়ার কারণে জাহান্নাম থেকে মুক্তি পাই, আর সেই নবীর কাহিনী যদি বর্ণনা করি, সেই ওসিলা আল্লাহ আমাদেরকে মুক্তি দিবেন। وَكُلًّا نَقُصُّ عَلَيْكَ مِنْ أَنْبَاءِ الرُّسُلِ مَا نُثَبِّتُ بِهِ فُؤَادَكَ। আল্লাহ বলছেন ইয়া রাসূলুল্লাহ নবীদের এই ঘটনাগুলি আমি আপনাকে বর্ণনা করেছি আপনার অন্তরকে সান্ত্বনা দেওয়ার জন্য। নবীদের ঘটনা শুনলে অন্তরে শান্তি আসে। কি আছে? এই মেরাজের ঘটনাগুলি, এগুলিতে আমরা বাস্তবায়ন করা সম্ভব, মেরাজে যাওয়া সম্ভব। কেন বর্ণনা করতেছি? মনে শান্তি আসার জন্য। আল্লাহ আমাদেরকে সবাইকে শান্তি দান করুন। সবাই বলে আগামী 26শে জানুয়ারি রোজ রবিবার বাদে আসর হইতে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি সান্দেলের বার্ষিক উরুস উপলক্ষে
এটা মাহফিল হবে, জায়গাটা হবে সম্ভবত দেরিপাড়া রাস্তার পশ্চিম পাশে। সেখানে অনেক ওলামা ইকরাম আসবেন, আপনারা যারা সুযোগ হয় যাওয়ার চেষ্টা করবেন। আগামী বুধবার 3 রাতে 26 জানুয়ারি। আসসালামু আলাইকুম। আমরা যারা শুরু করিনি যারা